হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটি একটি ম্যাজিক্যাল ভিডিও। যারা বাংলা টাইপিং করতে পারেন না তাদের জন্য সুখবর, একেবারে দুশ্চিন্তা মুক্ত করে দেব আজকে। আপনারা যারা বাংলা টাইপিং করতে পারেন না, আমি আবার বলছি, যারা বাংলা টাইপিং করতে পারেন না তারা শুধু মুখে বলবেন, স্পষ্টভাবে নির্ভুলভাবে সব বাংলায় টাইপিং হয়ে যাবে। কিবোর্ডে আপনার বিন্দু পরিমাণ টাচ করতে হবে না, মুখে যা বলবেন তাই টাইপিং হবে। ভালো করে দেখুন, আশা করছি বাংলা টাইপিংয়ে আর কোনো ভুল থাকবে না। তো চলুন প্রথমে আমরা গুগল ক্রোমে একটি ট্যাব নেব। ট্যাব নিয়ে সেখানে ভয়েস টাইপিং বাংলা লিখে সার্চ করব। এন্টার চাপার পর এইখানে প্রথম লিঙ্কে যেটা আছে স্পিচ টু টেক্সট বেঙ্গলি, এই লিঙ্কটিতে ক্লিক করে দিব। এই লিঙ্কটিতে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন। এইখানে আপনার বাংলা, ভারত, বাংলা কোন দেশে বাংলা টাইপিং করতে চাচ্ছেন সেই দেশের নামটি সিলেক্ট করে দেবেন। আমি আমার গর্বিত বাংলাদেশ নামটি সিলেক্ট করে দিচ্ছি। পাশে থাকা মাইক্রোফোন আইকনটিতে ক্লিক করে দিবেন। এখন আপনি যা বলবেন তাই আপনার টাইপিং হতে থাকবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি এখন যা বলছি তা অক্ষরে অক্ষরে টাইপিং হচ্ছে, একটুও কিন্তু ভুল হচ্ছে না, কোনো কিছু কিন্তু বাদ যাচ্ছে। এই লাল আইকনটার মধ্যে ক্লিক করে আপনার কথা বলা স্টপ করুন, তাহলে দেখবেন আপনার টাইপিং বন্ধ হয়ে যাবে। এইবার এতক্ষণ টাইপ করা লেখাগুলো যদি আমরা সেভ করতে চাই, তাহলে সেভ অ্যাজ ডক ফাইল লেখাটিতে ক্লিক করতে হবে এবং এটি ডাউনলোড অপশনে চলে যাবে। তো চলুন আমরা সেভ অ্যাজ ডক ফাইলস এইখানে ক্লিক করে দেই। দেখুন এটি ডাউনলোড হয়ে গেছে। এইবার এই ফোল্ডারটিকে ওপেন করি, তাহলে আমরা দেখব এই লেখাটি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ওপেন হচ্ছে। এখানে আমরা ওকে চেপে দিব, তাহলে এই ডায়লগ বক্সটা চলে যাবে। এখন দেখুন আমরা এতক্ষণ যা বলেছিলাম সব লেখাগুলো এখন মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর করে দেখাচ্ছে। আপনারা চাইলে এখন এই লেখাগুলোকে নানাভাবে আপনাদের পছন্দ মতো মডিফাই করে নিতে পারেন। যেমন আপনারা চাইলে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন, ফন্ট পরিবর্তন করতে পারেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারেন। অর্থাৎ লেখালেখির ক্ষেত্রে যেই ধরনের কাজগুলো আমরা করে থাকি সব কাজ এইখান থেকে আপনারা করতে পারবেন। এবার এটিকে আমরা সেভ অ্যাজ এ ক্লিক করে ফাইলটি সংরক্ষণ করে নিব। আমি ডেস্কটপে রাখলাম, ফাইলের একটি নাম দিব এবং সেভ অ্যাজ টাইপ অপশন থেকে আমরা ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করে দিব এবং সেভে ক্লিক করে দিলেই এই ফাইলটি ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আশাই করতে পারি আপনাদের কাছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তীতে আরও এইরকম অনেক ম্যাজিক্যাল ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন।